এক মিনিট, আসল গোপাল মূর্তি পাওয়া গেছে। বৌদি ভাই কি বলছো কি বলো তো? পুলিশ তো গোটা বাড়ি সার্চ করলো, তুমি কোত্থেকে পেলে গোপালের মূর্তি? স্বয়ং গোপাল নিজের মূর্তি নিজে সবার সামনে নিয়ে এসেছে। খুব অদ্ভুত একটা জায়গায় রাখা ছিল এই গোপাল মূর্তি, কিন্তু মূর্তিটা কোথায়? এই তো গোপাল মূর্তি। ও মাই ফাদার, এ তো তাল। আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই বলবো। আপনাদের সকলের হয়তো এইটা দেখে মনে হচ্ছে এটা একটা আস্ত তাল, কিন্তু কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই তালটাকে ভেঙে আবার জোড়া লাগানো হয়েছে। এক মিনিট, আমি দেখাচ্ছি এটা খুলে। ধর। শত্রুবাবু, সবই গেল। এই যে এই যে জেঠুমনি, আসল গোপাল মূর্তি, দাগটা আছে দেখো। দেখো, রায় চৌধুরী বাড়ির স্বপ্নে পাওয়া গোপাল ফিরে এসেছে। দেখো মন্ত্রী, দেখো আমার ছাত্রী কত বুদ্ধি করে বের করে ফেললো। হ্যাঁ রুদ্র, তুমি তখন চলে যাচ্ছিলে না বাবা তল্লাশি করার কথা শুনে? দেখো কেমন বুদ্ধি করে বের করে ফেললো বলো। সেটা তো স্বাভাবিক জেঠুমনি। আমি জেঠুমনির কাছে শুনেছিলাম যে আপনি একজন সাংবাদিক, তো আপনার যে এত তীক্ষ্ণ বুদ্ধি সেটা তো জানতাম না। আপনি এটা আন্দাজ করলেন কি করে? দেখুন, এতে কিন্তু আমার কোনো কৃতিত্বই নেই, পুরোটাই স্বয়ং গোপাল আর আমাদের ফুলকির কৃতিত্ব। আসলে আমার না খুব লজ্জা করছিল, তাই আমি আর ফুলকি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। তখনই হঠাৎ ফুলকি এক ঝুড়ি খোসার মধ্যে একটা আস্ত তাল দেখে। এ কি কাণ্ড, একটা আস্ত তাল পড়ে আছে খোসাগুলোর মধ্যে। ব্যাস, তারপরে আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি, আর কিছুই নয়। এ কি, এই তালটার মধ্যে এরকম দাগ কিসের? তবে জানেন তো, আমার কি মনে হয় যে এই চুরিটা করেছিল সে কিন্তু তল্লাশি হওয়ার কথাটা শুনে ভয় পেয়ে গিয়ে এরকম একটা অদ্ভুত জায়গায় তালটা রেখে দিয়েছে। মা জননী, এবার পুজো শুরু না করলে কিন্তু মহা বিপদ হবে, সময় হয়ে আসছে। তাহলে আজ দুই গোপালের পুজো হোক, কি বলো? হ্যাঁ, বড় চমৎকার ঘটে গেল, বড় চমৎকার। রোহিত, ফুলকি আমাকে যা, ধর মা, ধর যা, আমাদের রায় চৌধুরী বাড়ির স্বপ্নে পাওয়া গোপালকে তার জায়গায় প্রতিষ্ঠিত কর, যা।
वंदन श्रवण कीर्तन शरण वंदन पाद सेवन दासी रे पूजन सखी गण आत्मनिवेदन হইলা পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বলো রে গোবিন্দ দাস বলো রে ভজ তো মূর্তিটা স্নান যাত্রার জন্য রোহিতের হাতে তুলে দিয়েছিলে, তারপর রোহিত সেই মূর্তি স্নান যাত্রায় নিয়ে গেল, তারপর মূর্তিটা কোথায় গেল? সব কি নিচে সব অতিথিরা চলে গেছে? হ্যাঁ, বাইরে তো প্রসাদ বিতরণ করা হচ্ছে, আপনি তো ঘরে চলে এলেন, তাই আমি ভাবলাম আপনার প্রসাদটা ঘরেই নিয়ে আসি। সারাদিন তো আজ কিছুই খাননি আপনি স্যার, এইটুকু খেয়ে নিন আর দেরি করবেন না। বলকি আজ সকাল থেকে তুমি আমার একটু বেশি খেয়াল রাখছো না কেন বলো তো? কিছু হয়েছে? মানে আমি যে স্যারকে কৃষ্ণরূপে দেখেছি সেটা কি স্যার চিনে গেল নাকি? মানেটা বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? বাড়ির সবাই নিশ্চয়ই তোমাকে বলেছে আরো বেশি করে আমার খেয়াল রাখতে। সত্যি বলবে? আমি না এত কিছুর উত্তর দিতে পারবো না আপনাকে স্যার। আপনি যদি বলেন আপনার প্রসাদের থালাটা আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, দিদিকে বলছি দিদি এসে আপনার প্রসাদটা দিয়ে যাবে, যাই করবো তাতেই দোষ, তাতেই জেরা, আর সবকিছুতে ফুলকি দাসকে বকুনি দেওয়া, এটাই হলো আপনার একমাত্র কাজ। এর জন্যই বলে কারোর ভালো করতে নেই, একদম ঠিক বলে। দাঁড়াও, প্রসাদটা রাখো। না না, আমার আনা প্রসাদ আপনাকে খেতে হবে না। রাখতে বলেছি তো। আমি বয়সে ছোট বলে আপনি সবসময় আমায় বকাবকি করেন আর চমকে দেন। বয়সে বরাবর তুমি আমার থেকে ছোটই থাকবে ফুলকি দাস, চাইলেও তো বয়সে বড় হয়ে যেতে পারবে না আমার থেকে। এনিওয়ে, থ্যাংক ইউ। তোমার ভাষায় ধন্যবাদ, যেটা লিখেছিলে চিঠিতে ওই গাছ বেয়ে পালাবার আগে। দেখেছেন দেখেছেন তো, আপনি ঠিক করে আমি ধন্যবাদ তখনই বললেন না। যাকে ধন্যবাদ কেন বললেন সেটা অন্তত বলুন। আজ সারা সন্ধে তুমি আমাকে সাপোর্ট করেছো, পর্ণা ম্যাডামের সঙ্গে গোপাল মূর্তিটা খুঁজে বের করেছো, সেই জন্য বলছি থ্যাংক ইউ। এই গোপাল মূর্তিটা কে চুরি করেছে, কেন চুরি করেছে
সেটা আমি খুঁজে বের করবই। গোপাল মূর্তির চুরি এটা একটা জঘন্য অপরাধ, আর এই অপরাধীকে শাস্তি দিতেই হবে। স্যার একটা কথা বলবো, আপনি না রাগের মাথায় তুম করে কিছু করে বসবেন না। না না মানে তাতে বাড়ির লোকজনরা খুব চিন্তাতে পড়ে যায়। ভুলকিদা ছোট হলেও এই কথা বলে দিল। আপনি না রাগের মাথায় তুম করে কিছু করে বসবেন না। না না মানে তাতে বাড়ির লোকজনরা খুব চিন্তাতে পড়ে যায়। ভুলকিদা ছোট হলেও এই কথা বলে দিল। ভুলকি দাস ক্রমশ পাকছে। না, এবার বাড়ির সবার সঙ্গে এই বিয়েটা নিয়ে একটা খোলাখুলি আলোচনা করতেই হবে। রোহিতদা, পুকুর পাড়ে বাগানে মাটির তলাটা পোতা ছিল। আমি বাগান পরিষ্কার করতে গিয়ে এটা দেখি। কিসের প্যাকেট মালিক? এটা বলতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও কাজ করো। কি এসব ভেজা ফতুয়া ধুতি? সব কি ভেজা ফতুয়া ধুতি গামছা উপরের দিকে বাগানে সব কে পুঁতে রাখলো? আপনারা একটু ভালোভাবে ভেবে দেখুন, মূর্তিটা তো স্নানের আগে অবধি সবার চোখের সামনেই ছিল, তাই না? আমি যখন স্যারের হাতে গোপাল মূর্তিটা দিয়েছিলাম তখন গোপালের গায়ে দাগ ছিল। তার মানে দাঁড়াচ্ছে যে মূর্তিটা জলের তলায় কিছুক্ষণ ছিল। তার মানে ওইটাই একমাত্র সময় মূর্তি বদলানোর। তার মানে সত্যি সত্যি কেউ জলের তলায় ডুব সাঁতার দিয়ে মূর্তিটা চুরি করেছিল। এগুলো তার মানে মূর্তি চোরের জামা কাপড়। মেইন গেট বন্ধ হয়ে গিয়েছিল, বেরোতে পারেনি। তাই ভেজা জামা কাপড় মাটির তলায় লুকিয়ে রেখে শুকনো জামা কাপড় পরে ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল। লন্ড্রির বিল, রতন লন্ড্রি, সনাতন ডুবুরি। এটা কি? ঝাউ বস্তি। এক্ষুনি এখানে কি একবার খোঁজ নিয়ে দেখতে হবে। সনাতন ডুবুরি, ঝাউ বস্তি। কোথায় খোঁজ করবো সনাতন ডুবুরির? এই চায়ের দোকানটায় জিজ্ঞেস করে দেখি।
দাদা, সনাতন ডুবুরির বাড়িটা এই বস্তিতেই না? কোন বাড়িটা একটু বলতে পারবেন? কি দরকার দাদা? দেখে চলতে পারেন না? স্টপ! দাও বলছি। আরে শুভবাবু, মাথাটা কি খারাপ হয়ে গেছে আপনার? কি বলছেন বলুন তো? হ্যাঁ, এই যে চোখের উপর তো দেখলেন কালকে কি হলো। আরে ধরা পড়েননি এই অনেক, বেঁচে গেছেন তো। আরে হ্যাঁ হ্যাঁ, গোপাল নিয়ে পরে ভাবা যাবে, এখন দয়া করে ফোনটা রাখুন তো। হ্যাঁ রাখুন মশাই। তিওয়ারি ফোন করে যাচ্ছে তখন থেকে, কি হলো কে জানে, মাথা খারাপ করে দেবে। কি হয়েছেটা কি তিওয়ারি, বলো। কি বলছো? রোহিত ঝাউবস্তির দিকে গেছে? রোহিত হঠাৎ? আরে না না, তোমাকে কোথাও ছুটতে হবে না ভাই, তুমি যেও না তো, আমি দেখছি। শোনো 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 শোনো, রোহিত স্যারের ঘুষির জোর জানো তো? 4-5টা লোক পাঠাও আমাদের ওখানে। আরে সনাতনকে বাঁচাতে হবে যে করে হোক। রাখো ফোন, রাখো। হ্যাঁ আমি যাচ্ছি, যাও। রোহিত হঠাৎ করে ঝাউবস্তিতে চলে গেল, তাহলে কি কিছু টের পেল? আরে সর্বনাশ হয়ে গেল। কাল তুই রায়চৌধুরী বাড়িতে ছিলি, তাই না? আমি তোকে ভিড়ের মধ্যে দেখেছিলাম। গোপাল মূর্তি তুই চুরি করেছিলি, তাই তো? সত্যি করে বল, না হলে মেরে শেষ করে দেবো। আমার ঘুষির জোর তুই জানিস না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি বিশ্বাস করুন। কিচ্ছু জানিস না? না কিচ্ছু জানিস না? তোমরা খাড়া, কি চাও? সনাতনের লোক না তোমরা? কি ভেবেছ রোহিত রায়চৌধুরীকে আটকাবে? হ্যাঁ, সব কথা বের করবো আমি। বল, গোপাল মূর্তি তুই চুরি করেছিলি? বল 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 কথা।
মালিককে নিজের হাতে তুলে নিস না। রুদ্র কি করছিস? রুদ্র এই লোকটা গোপাল মূর্তি চুরির বিষয়ে কিছু জানে। আমি আমাকে 2 মিনিট ধরে পেট থেকে আমি সব কথা বের করবো। রোহিত! ছাড় আমাকে। রোহিত! বল তুই বলবি না তো? বলবি না তুই? প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও, নিয়ে যান ওকে, নিয়ে যান। রোহিত! বাড়িতে সবাই চিন্তা করছে, সবাই চিন্তা করছে, বাড়ি চল। আমি বাড়ি যাবো না। আজ অব্দি আমি অনেক মিথ্যা অপবাদ সহ্য করেছি। এই গোপাল মূর্তি নিয়ে আমাকে কম কথা শুনতে হয়নি। আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তাই বার করছি। তুই বল কোথায় ছিলি কাল? সত্যি করে বল। আমি তোকে নিজে হাতে তুলতে দেবো না। তুই মারবি তো? তুই মারবি তো? মার মার মার। আমাকে মার। রুদ্র মেরে দেবো। রুদ্র মার। রুদ্র দাঁড়িয়ে দেখছেন কি? নিয়ে যান, যান, নিয়ে যান। আরে যান নিয়ে। এই সব কটাকে নিয়ে গাড়িতে তোলো, চলো।